বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নতুনরা ভালো মানের মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারবেন সেই ব্যাপারে। অনেকেই এমন আছেন যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট তো করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না। তো এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড নতুন ইনভেস্টরদের জন্য একটি দুর্দান্ত অপশন হতে পারে, কারণ এখানে আপনার কোনো রকম মাথা ব্যথার প্রয়োজন নেই। এখানে সম্পূর্ণ জিনিসটাই ম্যানেজমেন্ট করবেন এক্সপার্টরা। তাই আজ আমরা জানবো মিউচুয়াল ফান্ড কি এবং নতুনদের কিভাবে মিউচুয়াল ফান্ড শুরু করা উচিত, এবং নতুনদের জন্য মিউচুয়াল ফান্ড সিলেকশনের সময় কোন কোন বিষয়গুলি বিবেচনা করে দেখা উচিত সেই ব্যাপারেও আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কি জিনিস। তো মিউচুয়াল ফান্ড হলো একটি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আপনি আপনার কষ্টার্জিত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেখান থেকে একটি দুর্দান্ত রিটার্ন আপনি আয় করতে পারবেন। আর এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টকৃত টাকা দিয়ে এক্সপার্টরা বিভিন্ন শেয়ার, বন্ড এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে থাকে। এতে একদিকে আপনার রিস্ক কমে যায়, কারণ আপনার ইনভেস্টকৃত টাকা একাধিক জায়গায় ইনভেস্ট করা থাকে। অন্যদিকে এক্সপার্টদের অভিজ্ঞতা কাজে লাগে, ফলে এখানে রিস্কের সম্ভাবনা কমে যায় এবং প্রফিটের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। তো এবার আমরা জানবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে যে বিষয়গুলি নতুনদেরকে অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলি নিয়ে। তো যখনই কোনো নতুন ইনভেস্টর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করবেন, তখন আপনাকে একটি নির্দিষ্ট গোল নির্ধারিত করে নিতে হবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে প্রথমত আপনার ইনভেস্টমেন্টের উদ্দেশ্য কি সেটা জেনে নিতে হবে। কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে এটা নির্দিষ্ট করুন যে আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন নাকি শর্ট টার্মের জন্য। আর যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনাকে লং টার্ম অনুযায়ী যে ফান্ডগুলি সবচেয়ে বেস্ট রয়েছে সেই সব ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। আর যদি আপনি শর্ট টার্ম অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে শর্ট টার্ম অনুযায়ী যে সমস্ত ফান্ডগুলি বেস্ট রয়েছে সেই সমস্ত ফান্ডগুলিকে বাছাই করতে হবে এবং সেগুলিতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে আপনার নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য কি সেটা ঠিক করে নিতে হবে। রিস্ক নেওয়ার ক্ষমতা, কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করার আগে আপনার রিস্ক সহ্য করার ক্ষমতা কতটা সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি কতটা লস সহ্য করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে কোনো ফান্ড বাছাই করা উচিত, কারণ হাই রিটার্নের ফান্ড অনেক সময় হাই রিস্কও বহন করে। কারণ অনেক ফান্ড এমন রয়েছে যেগুলিতে হাই রিটার্ন পাওয়া যায় কিন্তু হাই রিস্কও থাকে। তাই নিজের রিস্ক সহ্য করার ক্ষমতা কতটা রয়েছে সেই অনুযায়ী আপনাকে ফান্ড বাছাই করতে হবে। এরপর আমাদের যে বিষয়টি নজরে রাখতে হবে সেটি হলো ফান্ডের ধরন বোঝা। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে ফান্ডের ধরনগুলো কি কি রয়েছে সেগুলো কিন্তু বুঝতে হবে, কারণ মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইন্ডেক্স ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, ডেট ফান্ড ইত্যাদি। আর প্রতিটির রিস্ক রিটার্ন প্রোফাইলও আলাদা আলাদা রয়েছে। তাই আপনাকে আপনার রিস্ক সহ্য করার ক্ষমতা অনুযায়ী ফান্ডগুলিকে ভালো করে বাছাই করে নিতে হবে। টার্নওভার রেশিও বিবেচনা করা, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে তার টার্নওভার রেশিও কি রয়েছে সেটা নিয়ে আপনাকে ভালো মতো যাচাই বাছাই করা অবশ্যই জরুরি, কারণ এই টার্নওভার রেশিও আমাদের বুঝতে সাহায্য করে যে ফান্ড তার শেয়ারকে কতবার ক্রয় এবং বিক্রয় করেছে। আর কোনো ফান্ডে হাই টার্নওভার রেশিও থাকা মানে সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনাকে তার ফিজও বেশি পে করতে হবে, ফলে আপনার রিটার্ন অনেক সময় কম হয়ে যেতে পারে। তাই কোনো ফান্ড বাছাই করার আগে অবশ্যই আপনাকে টার্নওভার রেশিও বিষয়টাকে একবার দেখে নেওয়া উচিত। কম্পেয়ার ফিজ, কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে তার ফিজ কম্পেয়ার করে দেখুন। বিভিন্ন ফান্ডের ফিজকে কম্পেয়ার করে দেখুন এবং যাচাই করুন যে কোন ফান্ডের ফিজ এবং সেটিতে আপনার ইনভেস্টমেন্ট করা যাবে কিনা সেটা যাচাই করুন, কারণ যে ফান্ডে বেশি ফিজ পে করতে হবে সেই ফান্ডে আপনার লাভের পরিমাণও কম থাকবে। সাধারণত লো কস্ট ফান্ড সবচেয়ে ভালো হয়, কারণ এতে আপনার রিটার্নের পরিমাণটা বেশি থাকে। ট্র্যাক রেকর্ড পর্যালোচনা করা, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে সেই ফান্ডের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আপনাকে ভালোভাবে যাচাই করে দেখতে হবে, কারণ প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যদি ভালো হয় তাহলে সেই ফান্ডে আপনার প্রফিটের চান্সও অনেকটাই বেড়ে যেতে পারে। তবে শুধুমাত্র প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডের উপরেই ভরসা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। কোনো ফান্ডের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডের সাথে সাথে আপনাকে এটাও দেখতে হবে যে সেই ফান্ড ভবিষ্যতে কেমন পারফর্ম করতে পারে। এসআইপি বা লাম্প সাম ইনভেস্টমেন্ট, এসআইপি তথা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে আপনারা লাম্প সাম ইনভেস্টমেন্ট করতে পারেন। লাম্প সাম ইনভেস্টমেন্টে সাধারণত বেশি পরিমাণে টাকা একেবারেই ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে,
তাই আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্য উদ্দেশ্য এবং রিস্ক সহ্য করার ক্ষমতা অনুযায়ী আপনারা এসআইপিতে লামসাম ইনভেস্টমেন্টও শুরু করতে পারেন। ডাইভার্সিফিকেশন ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ডে আপনারা যখন ইনভেস্টমেন্ট করা শুরু করছেন তখন কখনোই একটি ফান্ডে সমস্ত ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করবেন না, কারণ এতে করে সেই ফান্ড যদি কখনো লসে থাকে তাহলে আপনাকে অনেক সময় লস বুক করতে হতে পারে। তাই সবসময় আপনার ফান্ডকে ডাইভার্সিফাই করে রাখুন, অর্থাৎ বিভিন্ন রকম আলাদা আলাদা ফান্ডে ইনভেস্টমেন্ট করে রাখুন। এতে করে আপনার একটি ফান্ড যদি লসে রান করে তাহলে আর বাকি যে ফান্ডগুলি রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনার প্রফিট চলে আসার সম্ভাবনা থাকবে। তাই কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার সময় সবসময় আপনারা আপনাদের ফান্ডকে ডাইভার্সিফাই করে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে নতুনদের যে সমস্ত বিষয়গুলি দেখা খুবই জরুরি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো আপনারা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারাও এই সমস্ত বিষয়গুলিকে নজরে রাখতে পারেন, যাতে করে আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি প্রফিটেবল হয়। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।